ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বঙ্গোপসাগর সম্পর্কে জানব। বঙ্গোপসাগর পূর্ব ভারতের জীবন্ত জলরাশি। বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার এক বিশাল সামুদ্রিক প্রান্তর, যা প্রাকৃতিক সৌন্দর্য, ভূগোল, ইতিহাস এবং কৌশলগত গুরুত্বে অনন্য। এটি উপমহাদেশের পূর্ব দিক থেকে বিস্তৃত একটি উপসাগর, যার বিস্তার ভারতের পূর্ব উপকূল, বাংলাদেশের দক্ষিণ উপকূল এবং মায়ানমারের পশ্চিম উপকূলকে ঘিরে রেখেছে। এই সমুদ্র অঞ্চলটি শুধু জলরাশি নয়, এটি একটি দেশের অর্থনীতি, জলবায়ু, নিরাপত্তা এবং সংস্কৃতির উপরও অসীম প্রভাব রাখে। ভূপ্রকৃতি ও পরিবেশগত বৈচিত্র্য। বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে রয়েছে বিভিন্ন ধরনের উপকূলীয় ভূমি, কখনো কাদামাটির বদ্বীপ, কখনো বা বালুময় সৈকত, আবার কোথাও ঘন ম্যানগ্রোভ বন। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনা এই সাগরেই মিশে যায়, যা এই উপসাগরকে করে তুলেছে অতুলনীয়ভাবে পুষ্টিসমৃদ্ধ এবং জীববৈচিত্র্যে ভরপুর। এখানকার জলজ পরিবেশে বিভিন্ন প্রজাতির মাছ, ডলফিন, কচ্ছপ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী বসবাস করে। এটি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক জীববৈচিত্র্য অঞ্চল হিসেবে বিবেচিত। অর্থনৈতিক গুরুত্ব ও সামুদ্রিক সম্পদ। বঙ্গোপসাগর দীর্ঘকাল ধরে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন যুগ থেকে এই জলপথ ব্যবহার করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য হয়েছে। সমুদ্রের তলদেশে খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস এবং তেল মজুদ রয়েছে, যা এই অঞ্চলকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। মৎস্য শিল্প এই উপসাগরের অন্যতম আয়ের উৎস। উপকূলবর্তী দেশগুলোর অনেক মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই সাগরের উপর নির্ভরশীল। স্থানীয় জেলেরা দিনে দিনে সমুদ্রের গভীর থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু প্রভাব। বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড়প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। বর্ষাকালে এবং বিশেষ করে গ্রীষ্মকালে এখানে ঘন ঘন নিম্নচাপ তৈরি হয়, যা কখনো কখনো ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। তবে আধুনিক আবহাওয়া ভবিষ্যৎবাণী প্রযুক্তির উন্নতির কারণে এখন অনেক বেশি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই সাগরের জলবায়ুর প্রভাব শুধু উপকূলবর্তী এলাকায় নয়, বরং সম্পূর্ণ উপমহাদেশের আবহাওয়ার উপরও প্রভাব ফেলে। বর্ষার মৌসুম, তাপমাত্রার ওঠানামা এবং আর্দ্রতার বিস্তার বঙ্গোপসাগরের গতিবিধির উপর নির্ভরশীল। ভবিষ্যৎ সম্ভাবনা ও কৌশলগত অবস্থান। বর্তমানে বঙ্গোপসাগর আন্তর্জাতিক রাজনীতি ও কৌশলগত দৃষ্টিকোণ থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে বিভিন্ন দেশের নৌবাহিনীর সক্রিয় রয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের পাশাপাশি সামরিক নজরদারি বৃদ্ধি পেয়েছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশই অঞ্চলকে নিজেদের প্রভাব বিস্তারের জন্য কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে। পরিবেশ ও নিরাপত্তা ভারসাম্য রক্ষা করে বঙ্গোপসাগরের সম্পদকে ব্যবহার করার চ্যালেঞ্জ ভবিষ্যতে আরও বাড়বে। তবে এই সাগরকে ঘিরে যে প্রাণ, যে ইতিহাস এবং যে সম্পদ লুকিয়ে আছে, তার যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় হবে এশিয়ার টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।